শুকর করে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তারই সাথে সাথে আমাদেরকে পবিত্র কোরআনের তেলাওয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করার জন্য আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকের দিন সম্পর্কে কারো অজানা নাই। আজকের দিন সম্পর্কে কি কারো কি অজানা না? আজকে পবিত্র মুহররম, 10 মুহররম, এই দিন সম্পর্কে হুজুর আপনাদেরকে অলরেডি অবগত করেছেন। আমি শুধু বাস্তবিক কিছু ব্যাপার আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বাস্তবিক মানে বুঝুন তো, যা করছে তাই বলবো, এবং যা থেকে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের প্রেম আহলে বায়াতের প্রতি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আসলে আগে বুঝতে হবে আহলে বায়াত কি। আমি কিছুদিন আগে যখন এখানে একটা মাহফিল ছিল, বাৎসরিক মাহফিলে আহলে বায়াত সম্পর্কে কথা বলেছিলাম। আশা করি আপনারা সবাই সেদিন আলোচনা একটু হলে বুঝতে পেরেছেন আহলে বায়াত কি। আহলে বায়াত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। এখানে শুধু আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহি ওনারা ছিলেন, ব্যাপারটা এরকম না। কি ওনাদের বাহিরেও ওনারা হচ্ছে পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কি সেদিন আপনাদেরকে বলছিলাম আমি। পাক অর্থ হচ্ছে পবিত্র, তন অর্থ হচ্ছে দেহ। 5টি পবিত্র দেহকে বলা হয় পাকে। একটু কথা বলি আমার সাথে, কেমন কি বলা ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 2 জন তথা মোট 5 জন নাতিও ছিলেন। কয়জন ছিলেন? তারাও কিন্তু নবীর আহলে বায়াত, তারাও কিন্তু নবীর পরিবার। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদের ব্যাপারে বলেছেন যে, হে রাসূল, আমি আল্লাহ চাই আপনার আহলে বায়াতকে পবিত্র রাখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি রাখার জন্য? আরেকটু জোরে বলেন না। পবিত্র রাখার জন্য। পবিত্র রাখার জন্য। এখন বলেন, যেই সত্তাকে, যেই দেহকে স্বয়ং আল্লাহ কোরআনে ডিক্লার দিয়ে বলে তাদেরকে পবিত্র রাখতে চাই, তারা কি পবিত্র কিনা? জোরে বলেন, পবিত্র কিনা? আল্লাহর হাবিব বলেন তারা হচ্ছে কষ্টি পাথরের মতো। কেউ আওয়াজ না দিয়ে শুধু আমার কথাটা একটু শোনেন, আমি অল্প কথা বলবো। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন যারা তাদেরকে তোমরা আঁকড়ে ধরতে পারবে, তোমরা যারা তাদের রঙে রঙিন হইতে পারবে, তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলি সুবহানাল্লাহ। তারপর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল, আমি আপনার কাছে কোনো বিনিময় চাই না। কোনো বিনিময় চাই না। ইওয়াজ এখানে আগেও করছি, এর জন্য বিস্তারিত বলতেছি না। আমি আপনার কাছে কোনো বিনিময় চাই না, একটা বিনিময় চাই, আপনি নবীর আহলে বায়াতের মহব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন, পবিত্র কোরআনের মধ্যে যাদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট সরাসরি বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, যে আমি আল্লাহ চাই আপনার আহলে বায়াতকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তাদের সাথে কি চাই? পবিত্র রাখতে চাই। এখন বলেন, যদি কেউ মুসলমান হয়ে, যদি কেউ নবীর সাহাবী দাবি করে, যদি কেউ খলিফা দাবি করে, সেই আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, তার কি খলিফাত্ব থাকতে পারে? আমি কিছু বলবো না, আপনারাই বলেন, থাকতে পারে? যদি কেউ সাহাবী হয়েও নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই আহলে বায়াতের সাথে যুদ্ধ করে, তার কি সাহাবীয়ত থাকতে পারে? আমি কিছু বলবো না, আপনারাই বলবেন, থাকতে পারে? কুফা নগরীতে গত মুহররমে এই দিনে আমি কুফা নগরীতে, আলহামদুলিল্লাহ বলেন। আমি কেন বলতেছি, এই যে হুজুর বলছিল ইমাম হোসেন যাওয়ার আগে
40,000 মুসলমান, কয় হাজার? ইমাম হুসাইনের কাছে তিনি যাওয়ার আগে বায়াত গ্রহণ করেছেন। ইমাম হুসাইন সমস্ত সাহাবীদেরকে, যখন তারা তাবি ছিল, সাহাবী ছিল, তাদেরকে বলতেছিলেন, সাহাবীরা অনেকে বলছিল যে হে ইমাম হুসাইন, আপনি কুফায় যায়েন না, তারা আপনার বাবার সাথে বেঈমানি করছে। নাউজুবিল্লাহ বলেন। শেরে খোদা মাওলা আলী তিনি নামাজরত অবস্থায় ছিলেন, কুফার এক বেঈমান মুসলমান নামদারি বেঈমান পিছন দিক দিয়ে তাকে আঘাত করছিল। ইমাম হুসাইনকে বলা হয়েছিল, হে ইমাম হুসাইন, আপনি যায়েন না। ইমাম হুসাইন বলতেছিলেন, আমারে তো দাওয়াত করছে তো করছেই, দেখো আমি যাওয়ার আগে আমার কাছে 40,000 চিঠি পাঠাইছে। কয় হাজার? চিঠিতে কি লেখছে জানেন? চিঠিতে লেখছে, হে হুসাইন, আপনি আসেন, আমরা ইজিপ্টকে কাফের হিসাবে চাই না, ইজিপ্টকে খেলাফত হিসাবে, খলিফা হিসাবে চাই না, আমরা আপনার কাছে বায়াত নিছি। এক এক করে 40,000 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনকে। তারপর ইমাম হুসাইন কুফায় যাওয়ার পরে যেই নাফরমান, যেই মুসলমানরা, এই যে আমার মতো জুব্বা, আমার দিকে তাকা সবাই, তারা আমাদের মতো এই জুব্বা ছিল, মাথায় পাগড়ি ছিল আমার থেকে বড়, তারা কি ছিল? মুসলমান ছিল। আজকে বিশেষ করে আমি একটু কথা বলি, কেউ মাইন্ডে নিয়েন না, কেমন? আমরা যাদের শরীরে বড় জুব্বা দেখি তারই বড় আলেম মনে করি, ঠিক নেই? অথচ কুফার ওই ইমাম হুসাইনকে যারা দাওয়াত দিয়ে নিছিল, এদের পাগড়ি আপনার মতো আমার মতো লোক টাইনা নিতে মানে খবরে আছে, এত বড় বড় পাগড়ি পড়তো, এত বড় বড় জুব্বা পড়তো। এই যে আমি পড়াশোনা করি, আচ্ছা বলেন তো, আমি আমার পড়াশোনা, এই পড়াশোনা কোথায় যাবো? আমার কলবে, আমার জেহেনে, নাকি আমার জুব্বাই? আমি কি আলেম